হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি স্পিনাচ গার্লিক নান। একটা থাকবে প্লেন আর একটা থাকবে স্টাফড, দুটোই এই ভিডিওতেই আমি শেয়ার করছি। আর নানগুলো এতটাই সফট, নরম, তুলতুলে একদম, মানে বলা যেতে পারে একেবারে রেস্টুরেন্টের মতো। বরং আরও আমি এটা বলতে পারি, অনেক রেস্টুরেন্টেই কিন্তু এত ভালো নান সার্ভ করে না, যেটা আজ আমি বানিয়ে দেখাবো। ভীষণ সুন্দর হয়। বাড়িতেই কিন্তু ইন্ডাকশান ওভেনেও তৈরি করে নেওয়া যেতে পারে, কারণ আমার গ্যাস ওভেন নেই, আমার ইন্ডাকশান আছে। ইন্ডাকশানেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে নান তৈরি করা যেতে পারে। তবে হ্যাঁ, অনেক কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তার জন্য একটুও কিন্তু স্টেপ স্কিপ করা যাবে না। এর জন্য আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, আর দুধটা একদম ঈষৎ উষ্ণ গরম করেছি। গরমটা কীরকম হবে, আঙুলটা নিয়ে জাস্ট 10 সেকেন্ড যাতে রাখা যেতে পারে সেই রকম গরম। তারপরে এতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন দিয়েছি ইস্ট, আর সবকটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা লাগিয়ে সাইডে রেখে দিয়েছি। আর একটা বলে নিয়েছি ব্লাঞ্চ করা স্পিনাচ, যেটাকে গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি ময়দা, 2 টেবিল স্পুন পাউডার দুধ, সামান্য পরিমাণ সল্ট, আর 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। সবকটাকে একটু ভালো করে ময়ান দিয়ে যে দুধ আর ইস্টের মিক্সচারটা রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। অল্প অল্প করে দেব, আর একটা স্মুথ সফট ডো বানিয়ে নেব। দুধটা দেওয়ার পরেও যদি একটু জলের প্রয়োজন হয়, তাহলেও কিন্তু জলটা আবারও ওই হালকা গরম করে তবেই দিতে হবে। রুম টেম্পারেচার বা ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না। এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে, ওপর থেকে অল্প একটু তেল লাগিয়ে এই মুখটা কাভার করে রেখে দিলাম। দরকার হয় একটা ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। এবারে এটাকে সাইডে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, তবে সেটা ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। আমাদের এখানে যেহেতু ঠান্ডা অনেক, তার জন্য একটু বেশি টাইম লেগেছে, আর গরম ওয়েদার থাকলে ওই 2-3 ঘন্টার মধ্যেই সাইজে ডাবল হয়ে যাবে। এবারে বানাচ্ছি গার্লিক বাটার। তার জন্য এই 3 কোয়া গার্লিককে আমি গ্রেট করে নিয়েছি। এর সাথে দিচ্ছি মিক্স হার্বস, তবে মিক্স হার্বসের জায়গায় কিন্তু খুব ভালো হয় ধনেপাতা দিলে। আমার কাছে ধনেপাতা নেই, তাই মিক্স হার্বস দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো বাটার। এবারে এই সব কটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা পেস্টের মতো বানিয়ে সাইডে রেখে দিলাম। এটা একেবারে শেষে লাগবে। এইবার চলে এলাম নানটা তৈরি করার সময়। তবে নানটা তৈরি করার আগে স্টাফিংটা আমি রেডি করে নেব। যে স্টাফ নান তৈরি করব তার জন্য আমি সেদ্ধ আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। সব কটা আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম কিছুটা গ্রেটেড চিজ। এখানে যে কোনো চিজ দেওয়া যেতে, আমার হাতের কাছে মজারেলা চিজ ছিল, আমি সেটাই দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম ইটালিয়ান মিক্স হার্ব আর সামান্য পরিমাণ নুন। তবে এখানে বলে রাখি, মিক্স হার্বসের জায়গায় যদি ধনেপাতা থাকে, অবশ্যই কিন্তু ধনেপাতাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে সেটা দেবেন, সেটাতে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। এবার নানটা তৈরির জন্য আমি ডোটা বার করে নিয়েছি। দেখুন ফুলে গিয়ে একদম ডাবল সাইজের হয়ে গেছে। তো এবার এটাকে একটু হাত দিয়ে মেখে নেব, যাতে ভেতরে যে এয়ারগুলো জেনারেট হয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। এই যে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এইরকম সাইজের লেচি করেছি, যতটা আমি ময়দা নিয়েছিলাম তাতে আমার 9টার মতো লেচি হয়েছে। তো চলে এলাম এবারে নানটা রেডি করার জন্য। একটা তাওয়া আমি ওভেনে বসিয়ে দিয়েছি গরম হতে। তাওয়াটা এতক্ষণে কিন্তু আমি একদম হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব, যতক্ষণে নানটা বেলে রেডি করছি। আর নানটা বেলার জন্য কিন্তু রোলিং পিন আর রোলিং বোর্ডে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আটা বা ময়দা দিয়ে কিন্তু নানটা বেলা যাবে না। এবারে নানটা বেলা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাওয়াতে দিয়ে দেব, আর ফ্লেমটা করে দেবো একদম মিডিয়ামে। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব। যতক্ষণে একটা দিক হচ্ছে ততক্ষণে আমি অন্য আর একটা বেলে নিচ্ছি। এবারে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। একদিক হয়ে গেছে, এটাকে উল্টে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা লাগিয়ে দেব, এবং পুরোটাই হবে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে তুলে নিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে প্লেটে রেখে আগে আমি যেটা রেডি করে রেখেছি বেলে, সেটাকে আবার দিয়ে দেব। দিয়ে আবারও ফ্লেম আমি মিডিয়ামে করে ঢাকনা লাগিয়ে ওয়েট করব। আর যেটা তুলে রেখেছি তাতে আমি গার্লিক বাটারটা ভালো করে ব্রাশ করে দেব। এইভাবেই এক এক করে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি করাটা এত ইজি, আর ভীষণ ভালোও লাগে তৈরি করতে, জানেন তো। এই যে এইভাবেই আমার আরও একটা রেডি হয়ে গেছে। এটাকেও তুলে রেখে দিচ্ছি আর বাটার লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা আপনাদেরকে গরম গরম একটু হাত দিয়ে মুড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম তুলোর মতো নরম। আর যতটা লেচি নিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন যে ফোলার পর আরও একটু মোটা হয়েছে। এই দেখুন পুরোটা একদম ফ্লাফি সফট একদম।
আর এখন তৈরি করছি স্টাফড, যেটা করেছিলাম সেটার জন্য লেচিটা নিয়ে অল্প একটু ফ্ল্যাট করে নিলাম। এবারে মাঝখানে একটু বেশি করে আমি পুরটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা সাইজে হ্যান্ডেল করতে পারবেন সেই মতো। আমি কিন্তু অনেকটাই দিয়েছি, আর দেখুন একটুও কিন্তু আমার বাইরে বেরোবে না বা ফেটে যাবে না। এটা কিন্তু হয় একমাত্র ময়দা খুব ভালোভাবে মাখতে হবে। যদি সফট স্মুথ ময়দা মাখা হয় তাহলে কিন্তু এই জিনিসটা কোনো দিন হবে না। আর বেলার সময় একটু খেয়াল রাখতে হবে, প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে ভেতরের পুরটা ভালো করে স্প্রেড হয়ে যায়। তারপর রোলিং পিন দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। আর এই স্টাফড স্পিনাচ নানটাও কিন্তু সেকার প্রসেস ওই একই রকম। তাওয়াটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম হাই ফ্লেমে পুরোটা সেঁকে নিতে হবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে। অবশ্যই ঢাকনা লাগিয়ে করবেন, তাতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ সফট হয়। আর গরম থাকতে থাকতেই বাটারটা লাগিয়ে নেবেন। এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে কিন্তু আপনারা বাড়িতে ভীষণ সুন্দর সফট একদম রেস্টুরেন্টের মতোই নান তৈরি করে নিতে পারবেন। নিজেরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, এর প্রেমে পড়ে যাবেন। শুধু টেস্টের নয়, এটা তৈরি করাটাও কিন্তু ভীষণ স্যাটিসফাইং। পারফেক্ট ওয়েতে যদি করেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা হয় না করতে। আর এটা আমি সার্ভ করেছিলাম শাহি স্পিনাচ এগ কারি দিয়ে, যেটার রেসিপি খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করে দেব। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে এবং নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।